আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের রান্না আছে ব্রয়লার মুরগির মাংস আর আছে আলু। সব কাটে টেটে রেডি করে নিছি। আজকে রাত করে রান্নাটা আরম্ভ করুন। এই আলু দিয়ে আজকে তেল দেয়া ভাইজে নিম, আগে মিঠা তেল দেয়া আগে তেলে ভাইজে নিম। আগে থেকে না আমি জালটা দিয়েছিলাম, ওই জন্য কড়াইটা বেশি গরম হয়ে গেছে। এখন তেলটা আমি দিয়ে দেব। আলুটি ভেজে নিব। আমার আলু ভাজাটা রেডি হয়ে গেছে, এখন ভাজা হয়ে গেছে। আমি এখন নামাই নিব। আমি এই তেলের মধ্যে এখন রান্না তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি সব কিছু দিয়ে দিব। প্রথমে আমি জিরা দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। আমি অল্প লাল করে ভেজে নিব। পেঁয়াজটা এই যে লাল হয়ে গেছে গা, আমি এখন সব এক এক করে সব দিয়ে দিব। আদা রসুন এখানে সব আমি দিয়ে দিব। এখন এই যে আমি সব দিয়ে দিলাম। এখন এই যে আমি সব কিছু আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর ধনিয়া গুঁড়া সব আমি ওই যে মশলার মধ্যে আমি তেলের মধ্যে সব দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষাই নিব। অল্প পানি, মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি অল্প করে পানি দিয়ে দেব। এখন আমি ভালো করে ডাইকে দিয়ে কষাই নিব। তেলটা উপরে উঠছে, এখন মশলাটা কষানো হয়ে গেছে গা। আমি এই মশলার মধ্যে এখন মাংসটা দিয়ে দিব। ভালো করে কষাই নিব। এখন এই দেখেন মাংসটা আমার কত সুন্দরভাবে কষানো হয়েছে, একদম কালো কালো হয়েছে। এখন আমি কড়াইয়ের মধ্যে লেগে যাবো, আমি পানি দিয়ে দিই।
আর অল্প পানি দিয়ে দিব। আমি এর মধ্যে আলু দিব, দেখে অল্প পানি বেশি দিব। আলুটি এখন দিয়ে দিব আমি। যে আলুটি ভাজা নিছি দেখে মোটামুটি সেদ্ধ হয়েছে, ভালো করে ভাজা নিছি। এখন আমি আলু দিয়ে দিব। আর এখনকার নতুন আলু তো জানেনি আপনারা, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর অল্প পানি দিয়ে দিব। এখন আমি ডাইকে দিব। আমার মাংসটা কত সুন্দর বলো পুড়ে গেছে গা, হয়ে আইছে মাত্র মাংসটা। আর অল্প বাদে আমি নামাই নিব। আমি নাইরে একটু দেখা দেই, এই যে কত সুন্দর হয়েছে। আলু না নরম হয়ে গেছে, একদম নরম হয়েছে। আর অল্প জাল করে আমি নামাই নিই। এই যে আমার হয়ে গেছে গা সবজিটা, আমি এখন নামাই নিব। আমি বাড়ির মধ্যে এখন নামাই নিব। মাংস সবজিটা আমার হয়ে গেছে গা, আমি বাড়িতে নামাই নিছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।